এখন আমি বিলিসের ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল কোলন ক্লাসিফিকেশন 6th এডিশন অনুযায়ী একটি এক্সাম্পল আমি তোমাদের সামনে বোঝাবার চেষ্টা করছি। টাইটেল হচ্ছে কনজারভেশন অফ মুঘল আর্কিটেকচার। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে ফাইন আর্টস। তাহলে আমরা ফাইন আর্টস যখন করব তখন আমাদের সিসি 6th এডিশন থেকে মেন ক্লাস ফাইন আর্টসের নাম্বার হচ্ছে এন। আমি তোমাদের একবার দেখাবার চেষ্টা করছি। ফাইন আর্টস এন, মেন ক্লাস এন, ফাইন আর্টস। তাহলে এখানে দেখো পার্ট 1 পার্ট 2 আমাদের শিখা আছে পেজ নাম্বার 2.91। ওইখানে গিয়ে আমরা দেখতে পাবো মূল বিষয়টা। এইবার এন এর সঙ্গে দেখো এবার কি যুক্ত হবে, আর্কিটেকচার। তাহলে এবার আমরা মেন ক্লাস 2.91 যখন খুললাম সেখানে গিয়ে দেখলাম আর্কিটেকচার মেইন ফাইন আর্টস এন দেয়া আছে, ফাইন আর্টস নাম্বারটা এন দেয়া আছে। এন এর পরে ওখানে মেন ক্লাসের তলায় সাব ডিভিশন অর্থাৎ ক্যানোনিক্যাল ডিভিশন। এবার মেন ক্লাস ফাইন আর্টসকে আরো ডিভিশন করেছে, সেখানে ক্যানোনিক্যাল ডিভিশন নাম্বার এন এ আর্কিটেকচার। আমি তোমাদের 6th এডিশনের শিডিউল থেকে আরেকবার তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো ফাইন আর্টসের পাশে ক্যানোনিক্যাল ডিভিশন, এই যে ক্যানোনিক্যাল ডিভিশনের আর্কিটেকচার, এই আর্কিটেকচার নাম্বার হচ্ছে এন এ। এন এর পরে দেখো আর্কিটেকচার আমার মেন ক্লাস, এইখানে তার তলায় এন এর আমার ফ্যাসেট ফর্মুলা, এন এ আর্কিটেকচার তার ফ্যাসেট ফর্মুলা এন এ থার্ড ব্র্যাকেটে পি কমা P2 P3 কমা P4 কোলন ই মানে এনার্জি। কিন্তু নিচে বলেছে ফসিন পি কমা P2 টেকেন টুগেদার ইলাস্ট্রেটিভ, অর্থাৎ এই শিডিউলের মধ্যে উদাহরণ দিয়ে বোঝানো আছে। তাহলে এইখানে দেখো আমাকে বলেছে যে আমার প্রবলেমটা কি ছিল, মুঘল আর্কিটেকচার অর্থাৎ ইন্ডিয়ান কালচার। তাহলে আমাকে ইন্ডিয়ান আমি আর্কিটেকচার পেয়েছি নাম্বারটা এন এ, তাহলে আমার ইন্ডিয়ান নাম্বারটা যোগ করা দরকার। দেখো নিচে উদাহরণ দিয়ে বলা আছে NA44 ইন্ডিয়ান অর্থাৎ ইন্ডিয়ান আর্কিটেকচার আমি নাম্বারটা পেলাম। এইবার আমরা প্রবলেমে আসছি, সেইখানে দেখো বলা আছে যে কনজারভেশন অফ মুঘল আর্কিটেকচার। তাহলে আমাকে মুঘল আর্কিটেকচারটা আমি নাম্বারটা পেলাম শিডিউল থেকে, সেইখানে আমি পেয়েছি NA44। তাহলে NA44, NA হচ্ছে মেন ক্লাস বা ক্যানোনিক মেন ফাইন আর্টস এন, আর NA যুক্ত হয়ে হলো আর্কিটেকচার, আর 44 হলো ইন্ডিয়ান নাম্বার। তাহলে ইন্ডিয়ান আর্কিটেকচার নাম্বারটা পেলাম। এইবার যে নাম্বারটা কোথা থেকে এলো, ওইখানে ওরা বলে দিয়েছে এন এর আর্কিটেকচার তার যে ফ্যাসেট ফর্মুলা তার তলায় বলে দিয়েছে মুঘল NA44 যে কমা দিয়ে যে এটা হচ্ছে মুঘল। আমি তোমাদের দেখো অ্যানালিসিসে বলে দিয়েছি যে আর্কিটেকচার MCNA ক্যানোনিক্যাল ডিভিশন ইন্ডিয়া P44 আর মুঘলের নাম্বারটা P2 জে। তাহলে আমাদের ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী P2 একসঙ্গে যুক্ত হবে NA44 জে। তাহলে এই নাম্বারটা আমি পেলাম। এবার বাকি থাকলো কনজারভেশন। এই কনজারভেশনের নাম্বারটা আসবে আমাদের অন্য মেন ক্লাস থেকে, যেটা সোসিওলজি আমরা মেন ক্লাসের থেকে নাম্বার নেব, মেন ক্লাস সোসিওলজি ওয়াই। তার আন্ডারে এনার্জিতে গিয়ে সিভিলাইজেশনের নাম্বারটা কত 1, তারপর ই থেকে পেয়েছি 1 এবং কনজারভেশন হচ্ছে 2E মানে সেকেন্ড লেভেল এনার্জি, তার থেকে পেয়েছি 7। তাহলে এখানে এই পার্টটা হলো Y:1:7। অতএব আমার পুরো ক্লাস নাম্বারটা হবে প্রথমে এটা NA44, জে মুঘল আর্কিটেকচার, তার সঙ্গে যুক্ত হবে কনজারভেশন। তাহলে ব্র্যাকেটে আমরা যেহেতু অন্য মেন ক্লাস থেকে নিয়েছি, উইদিন ব্র্যাকেটের মধ্যে Y:1:7। এবার আমি তোমাদেরকে এই Y যে নাম্বারটা আমি পেলাম সেটা একবার একটু দেখাবার চেষ্টা করি কি করে আমরা Y 1 এবং 7 নিলাম।
ওয়াই 1 এবং 7 নেওয়ার জায়গাটা হচ্ছে, দেখো আমরা মেন ক্লাস সোসিওলজি ওয়াই নিয়েছি, সোসিওলজি তার এনার্জি থেকে প্রফেসর ফর্মুলা অনুযায়ী ই কাম টু পি কোলন 2ই, তাহলে 1টা পেয়েছি আমরা দেখো এনার্জি থেকে, এই যে ফোসিন ই কাম টু পি, ওখানে 1 এ আছে সিভিলাইজেশন, কালচার এটসেট্রা, তাহলে আমরা 1টা সিভিলাইজেশন নিলাম। তারপর দেখো পরের পাতায় বলা আছে 2ই, পরের পাতায় বলা আছে 2ই ই কাম টু পি, সেখানে বলা দেখো উপরে বলা আছে ফোসিন 2ই কাম 3পি 1 3 7 8 অফ ই, মানে আমি আগের এনার্জিটা 1 নিয়েছি, তাহলে তার সাবডিভিশন এখানে দেখো 7 এ বলা আছে কনজারভেশন, ইমপ্রুভমেন্ট এটসেট্রা, তাহলে আমি এইখান থেকে 7 নিলাম। অতএব কমপ্লিট নাম্বারটা আমাকে তৈরি করতে গেলে আমাকে দুটো মেন ক্লাস দিতে হয়েছে, প্রথমে আর্কিটেকচার ফাইন আর্টসের আন্ডারে আর্কিটেকচার এনে, তারপরে আমরা ইন্ডিয়ান নাম্বার যোগ করেছি, মোগলের নাম্বার যোগ করলাম, এবং অন্য মেন ক্লাস থেকে সোসিওলজি তার আন্ডারে এনার্জি, সিভিলাইজেশন এবং কনজারভেশন এই নাম্বারটা যোগ করে আমার ক্লাস নাম্বার হলো, দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ NA44, J কোলন উইদিন ব্র্যাকেট Y, ক্যাপিটাল Y কোলন 1 কোলন 7। থ্যাংক ইউ স্টুডেন্ট।